যেই শিক্ষার্থীর চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দুনিয়া সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। আরে দুনিয়ায় কি হবে এত সব রাজনীতি দিয়ে? রাজনীতি তো ছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেই রাজনীতি যদি কোনো মায়ের বুক খালি করে, সেই রাজনীতি যদি কারো দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে থাকে, সেই রাজনীতি যদি অন্যায়ভাবে কাউকে জেলের ভাত খাইয়ে থাকে, কিয়ামতের দিনে এই রাজনীতি, এই দল, এই নেতা, এই খ্যাতা এগুলো বাঁচাতে পারবে আল্লাহর আযাব থেকে? কোত্থেকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে? দুনিয়াতে যারা ছবি আঁকে, ছবি, আল্লাহ তাদেরকে বলবে তোদের আযাব চলবে ততদিন যতদিন এর ভেতরে প্রাণ ফিরিয়ে দিতে না পারবি। একইভাবে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোর আযাব চলবে ততদিন যতদিন বান্দাকে তার চোখটা ফিরিয়ে দিতে না পারবি, কে আছে চোখ ফিরিয়ে দিতে পারবে? কে আছে যে বান্দার কোনো ক্ষতি যেটা সে করেছিল সেটা উসুল করে দিতে পারবে? এজন্য মনে রাখবেন, যাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলছেন, অন্য বান্দার হক নষ্ট করছেন, সেও কিন্তু দাঁড়াবে না আপনার বিপদে আপনার পাশে। ফিরাউন তার বাহিনীকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নমরুদ তার রাজন্য বর্গকে আল্লাহর সাজা থেকে বাঁচাতে পারবে না। আবু জাহাল মক্কার মুশরিকদেরকে আমার আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং দুনিয়ার মানুষকে, দলকে, নেতাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলেন না, না হলে গোটা পৃথিবী মিলেও আপনাকে আল্লাহ শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। এমনকি সহিহ মুসলিমের অন্য হাদিস 2578 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমকে ভয় করে চলবা উম্মত, কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারের রূপ নিবে। বলবেন অন্ধকার হলেই কি আর আলো হলেই কি? আরে পুলসিরাত চলবেন কি দিয়ে? মুনাফিকরা কেন পুলসিরাত পার হতে পারবে না? কাফেরদেরকে কেন পুলসিরাতে ওঠানোই হবে না? মূল কারণই এখানে। পুলসিরাত চলতে চাইলে নূর লাগবে, আলো লাগবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারদের সামনে দিয়েও নূর ছুটতে থাকবে, ডান দিক দিয়েও নূর ছুটতে থাকবে। যার ঈমান আমল যত বেশি, তার নূরের পাওয়ার হবে তত বেশি, তার চলার গতিও হবে তত বেশি। অপরদিকে যার নূর থাকবে না, অন্ধকার অন্ধকার, পুলসিরাত চলতে পারবে না, বরং তারা নিজেদের অজান্তেই টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন জুলুম নূর আনবে না, বরং কিয়ামতের দিন ঘোর অন্ধকারে রূপ নেবে। এমনকি আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, যেটা সহিহ বুখারীতে বর্ণিত আছে, 1739 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আলা শুনে রাখো উম্মত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদকে হারাম করে দিয়েছেন। রক্তপাত করাও হারাম, সম্পদ নষ্ট করাও হারাম, এবং এগুলোকে আল্লাহ এতটাই সম্মানিত বানিয়েছেন, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের এই দিনটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, এই মাসটা যেমন সম্মানিত, একইভাবে আল্লাহর কাছে একজন ঈমানদারের রক্ত এবং